পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেতাম। ও দুনিয়ার টাকাওয়ালা, শোনো শোনো, আজকে টাকার বাহাদুরিতে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপট দেখাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। মালিক আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ধর এগুলারে, ধর এগুলারে, বান বেড়ি পড়া, টাইনা টাইনা জাহান্নামে লয়া যা। বলে বেড়ি কেমনে পড়াবে? আহারে, কোরআনের পরের আয়াত, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া তাদেরকে পেঁচানো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেন, এই লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে? আহ আহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচাইয়া পেঁচাইয়া নিয়ে পালাইয়া দেওয়া। এরে দোস্ত, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি যদি পড়তে না চাই তাইলে পুঁজি বানাই, পুঁজি পুঁজি, আখিরাতের টার্গেট বানাই। কারণ মালিক বলেছেন, ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমাদের 1 নম্বর ভুল, আমরা দুনিয়ার টার্গেট বানাইছি,